কিতাব তৈরি করা মানুষের পক্ষে কখনোই সম্ভব হবে না। সুবহানাল্লাহ। সমস্ত সাহিত্যিক কয়দিন বুঝলো, আবু জেহেল বুঝলো, উতবা বুঝলো, সাইবা বুঝলো, কাফের মুশরিক সবাই বুঝলো এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের পক্ষে তৈরি করা সম্ভব না। আবু জেহেল চলে গেল, কিছু মানুষ আল্লাহ রসুলের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিপক্ষে চলেছি, কালেমা পাঠ করিয়ে আজ আপনি আপনার কোরআনের সুশীল ছায়াতলে আশ্রয় গ্রহণ করিয়ে দিই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এটাই হলো বড় বৈশিষ্ট্য, কেউ কখনো একটা আয়াত তৈরি করতে পারবে না। মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবী নবুয়ত দাবি করেছিল। এই ভণ্ড নবুয়ত দাবি করার পরে এলাকার লোকজন বলল, নবীর উপরে তো কোরআন নাজিল হয়েছে, তোমার উপরে কি নাজিল ভাই? তোমার উপর তো কোরআন নাজিল না হলে তোমাকে নবী মানতে পারবো না, তোমার উপর তো কোনো কিতাব নাজিল হতে হবে। তো চিন্তা করে বলছে কিছুদিন পরে নাজিল হবে, তোমরা একটু ঠান্ডা হও। তো সবাই ওর দিকে তাকায় আছে যে কবে কোরআন নাজিল হয়। হুট করে একদিন এসে বলছে যে হ্যাঁ, আমার উপরে কোরআন নাজিল হয়েছে। কি কোরআন নাজিল হয়েছে? নাজিল হওয়া শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? সূরা ফিল নাজিল হয়েছে আমার উপর। নাউযুবিল্লাহ। সূরা ফিল। তাই কেমন ফিল নাজিল হলো? ওই আমার উপরে সূরা ফিল নাজিল হয়েছে। পড়ো দেখি। ওয়াল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু তাদাবুন ওয়াবিন ওয়া লাহু খুরতুবুন তাওয়িল। নাউযুবিল্লাহ। আল ফিল হাতি, মাল ফিল হাতি কি? ওয়া মা আদরাকা মাল ফিল, আচ্ছা বলো দেখি হাতিটা কি? লাহু তাদাবুন ওয়াবিন, হাতির একটা লম্বা লেজ আছে। ওয়া লাহু খুরতুবুন তাওয়িল, ওর বড় একটা লম্বা সুর আছে। নাউযুবিল্লাহ। কত বড় শয়তান মুসাইলামাতুল কাযযাব, এত বড় মৃত্যু ভণ্ড নবুয়ত দাবি করেছিল এবং বলে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আগেই, সমস্ত মানুষ জানে যে এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করেছে। এই পৃথিবীতে কোনো মানুষের পক্ষে কোরআনুল কারীম তৈরি করা সম্ভব না, এবং কোরআনুল কারীমের এগেইনস্টে কোনো মতবাদ কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কখনো তৈরি করতে পারবে না। কোরআনুল কারীমের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, এই কোরআনুল কারীমের সাথে বিজ্ঞানের কখনো ক্লাসিফিকেশন করা যাবে না, কম্পেয়ার করা যাবে না। আমরা বলি কোরআন ভিএস বিজ্ঞান। কোরআন আগে না বিজ্ঞান আগে? নাউযুবিল্লাহ বলি আগে। কোরআন না বিজ্ঞান এরকম বলি না? কোরআন ভিএস বিজ্ঞান, কোরআন না বিজ্ঞান, কোরআন আগে না বিজ্ঞান আগে? নাউযুবিল্লাহ। কোরআন বইটা কি বই ভাই বলেন তো? কোরআনের একটা নাম হলো বিজ্ঞান বই, একটা নাম এই আল্লাহ তাআলা কোরআনেই বলছে। ইয়াসিন কার নাম? ইয়াসিন কার নাম? আমার রসুলের নাম। এত মহব্বত করতেন আল্লাহ তাআলা, রসুলকে কখনোই নাম ধরে রাখে নাই, ইয়াসিন বলে সম্মান করে ডেকেছে। অল কুরআনিল হাকিম, আল্লাহ তাআলা বলছে এই কোরআন হলো বিজ্ঞান বই। সুবহানাল্লাহ। আমরা বিজ্ঞান বলে মাথা ভেঙে ফেলাই দিই, সামান্য কয়েকটা থিওরি পড়ে ফতোয়া দিয়া শুরু করি, দেয়ার ইজ নো গড। নাউযুবিল্লাহ। আল্লাহ বলতে কিছু নাই। আমরা এই ফতোয়া দিই আমাদের বিজ্ঞানীরা কি পড়ে? এই নবমণ্ডল ভূমণ্ডলের কিছু গবেষণা করে। এই নবমণ্ডল সৃষ্টি করেছে কে? এই ভূমণ্ডল সৃষ্টি করেছে কে? তামাম পৃথিবীর যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। নিশ্চয় তোমাদের সেই যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু সেই রব সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিন। এই যে পৃথিবী, বিগ ব্যাং থিওরির মাধ্যমে আমরা জানি সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগ ব্যাং থিওরির কথা বললেন, যা কিছু সময় আগে আমাদের বিজ্ঞান স্টিফেন হকিংসের একটা থিওরির মাধ্যমে আমরা জানতে পারলাম বিগ ব্যাং থিওরি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন কত বছর আগে? আনুমানিক
450 কোটি বছর আগে। আর কোরআন নাজিল করেছেন কত বছর আগে? 1000 বছর আগে। তাহলে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে এই পৃথিবী একসময় ছিল পুঞ্জীভূত অবস্থায়। এই পুঞ্জীভূত পৃথিবীকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। এই সম্প্রসারিত পুঞ্জীভূত পৃথিবীকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্প্রসারিত করেছি বলে সুবহানাল্লাহ। আমি রাত দিয়েছি, দিন দিয়েছি, দিন রাতকে আনুগত্য করে, রাত দিনকে আনুগত্য করে। সূর্য দিয়েছি, চন্দ্র দিয়েছি, সোলার অ্যাপেন্স দিয়েছি, বিগ ব্যাং থিওরি দিয়েছি। সব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে দিয়েছি। আর বিজ্ঞানী যারা আছে তারা সকালে একরকম ফতোয়া, বিকালে আরেক রকম ফতোয়া। কি ফতোয়া? যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। কিছুদিন পরে এই থিওরি চেঞ্জ হয়ে গেল, না না, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। লাস্ট পর্যায়ে আসলো কি সব চেঞ্জ না। কিছু বিজ্ঞানী বলে চন্দ্রও ঘোরে, সূর্যও ঘোরে, নক্ষত্রও ঘোরে, সব ঘোরে, স্পেসিফিকভাবে কেউ ঘোরে না, সবাই। আমরা মনে করি যে চন্দ্রও ঘুরছে, সূর্যও ঘুরছে, চন্দ্রও ঠিক আছে, সূর্যও ঠিক আছে, সবই ঠিক আছে, ঘুরছে শুধু বিজ্ঞানীদের মাথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এই চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, গ্রহ, উপগ্রহ যা কিছু সৃষ্টি করেছি সব কিছু নিজ নিজ কক্ষপথে অবস্থান করতেছে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবাই নিজের পথে নিজ নিজ কক্ষপথে অবস্থান করতেছে। কেউ কারোর কক্ষপথে যায় না। রাত চলে যায়, দিন চলে আসে, দিন চলে যায়, রাত চলে আসে। কেউ কারোর কাছে যে কখনো বাধা সৃষ্টি করে না। করে রাত কি কখনো এরা হয়েছে যে আজ দিন হবে না? দিন কি কখনো এরা হয়েছে আজ রাত হবে না? সবাই যার যার কক্ষপথ অবস্থান করতেছে, যার যার পথে সে চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে মেসেজ 1000 বছর আগে আমাদেরকে দিয়ে দিয়েছে। এরকম মেসেজ কোরআনে আরো বহু আছে। কুরআনুল কারীমের ক্যারেক্টার, বৈশিষ্ট্য, অগণিত বৈশিষ্ট্য আছে, বলার আর সুযোগ নাই, টাইম